আমি আর সুমিত ঘুরতে গেছিলাম শান্তিনিকেতন। সেই ব্লগ মোটামুটি তোমরা সবাই দেখে নিয়েছো। 90% ব্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আর আমরা কোথায় ছিলাম সেটাও তোমরা জানো, পার্ক গেস্ট হাউসে। তো যে রুমটায় আমি আর সুমিত ছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি ব্লগে, কিন্তু আরও দুটো রুম তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই রুমটায় আমরা ছিলাম যখন প্রথমবার আসি এই হোটেলটাতে, মানে পার্ক গেস্ট হাউসে। এটা একটা 8 বেডরুম। হ্যাঁ, একদম ঠিক শুনছো, এটা একটা 8 বেডরুম। তোমরা যারা ভাবছো যে আমরা গ্রুপে যাব তাহলে এতগুলো রুম নিতে হবে দুজন দুজন করে, না না। যদি ভাবছো যে ভাই বোনরা মিলে আসবে, বন্ধুরা মিলে আসবে, বা কোনো একটা বড় গ্রুপ আসবে, তাহলে 8জন কিন্তু একটা রুমে অ্যাকোমোডেট করতে পারবে। এই রুমে আছে টোটাল 8টা বেড, পরপর 4টে, ওদিকে দুটো আর এদিকে দুটো। আর ওয়াশরুম দুটো, দেখতে পাচ্ছ আমি আঙুল দিয়ে ইন্ডিকেট করছি। একটা স্ট্রেট ব্রাউন দরজা, একটা হচ্ছে লেফট সাইডে এই দরজাটা। দুটো বাথরুম কিন্তু দু রকম এবং দুটোই বিশাল বড়। এই বাথরুমটা একটু অন্যরকম, তোমাদের দেখাই। ঢুকে গিয়ে দুটো দরজা আছে সামনে, দেখতেই পেলে। আর প্রথমে হচ্ছে এই স্পেসটা একটা বেসিন এরিয়া, ওদিকে আছে ল্যাট্রিন আর এদিকে আছে স্নানের জায়গা। তো মোটামুটি একসাথে 3জন অ্যাট এ টাইম এই ওয়াশরুমটাকে ইউজ করতে পারছো। একজন ল্যাট্রিন, একজন স্নান, আর একজন কেউ যদি ব্রাশ করো তো সেক্ষেত্রে মুখ ধোয়া ক্ষেত্রেও করতে পারো। এটা হচ্ছে সেম আর একটা বাথরুম, তবে অত ভাগ এখানটা নেই। ওটা একটা লম্বা টানা রুমটা যেরকম দেখতে পাচ্ছ এন্ড পোর্শনটা, ওটা নিয়ে একটা টোটাল বাথরুমটা। আমরা যখন প্রথম এখানটা আসি তখন এই রুমটাতেই ফার্স্ট টাইম ছিলাম। সেকেন্ড আর একবার ছিলাম যখন আমরা ফ্যামিলি নিয়ে আসি। যদিও সবাই এই রুমে ধরেনি, আমাদের 3টে রুম ছিল সেবার, কিন্তু এই রুমটাও আমাদের নেওয়া ছিল। যদি কখনো পারি আমি ছবি কালেক্ট করতে পারি, তোমাদের সাথে শেয়ার করে দেবো ছবিগুলো। তো এটা গেল হচ্ছে দোতলার 8 বেডরুমটা। তোমরা যারা গ্রুপে আসছো তারা মানে নিশ্চিন্তে আরামসে এই ঘরটা নিতে পারো। এই ঘরটায় দুটো এসি আছে, পাখা আছে, ফোন আছে, সমস্ত আছে। এই রুমটা শেয়ার করছি যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, হতে পারে সঙ্গে কোনো সিনিয়র আছে, তার পক্ষে সিঁড়ি ভাঙা পসিবল না, সো কোনো প্রবলেম না, গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা নিতে পারো। তো এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, ডাইনিং এরিয়া থেকে ঢুকেই ঠিক বাঁদিকে। তো এই রুমটা কিরকম তোমাদের একবার শেয়ার করে দিই। এটা হচ্ছে ডাবল বেডরুম, ঢুকে এরকম বাঁদিকে পড়বে এরকম খাটটা, সুন্দর একটা হেডবোর্ড করা আছে, পাশে টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, ফোন আছে, একটা সুন্দর নাইট ল্যাম্প রাখা আছে, এসি রিমোটটাও রাখা আছে। ডান দিকে রাখা আছে এরকম একটা হ্যাঙ্গিং টেবিল, যেখানে মেনু কার্ডও দেওয়া আছে, তোমরা যা খুশি অর্ডার করতে পারো। পাশে আছে একটা সুন্দর ওয়ার্ড্রপ, সেখানে রাখা আছে দেখো এই যে ব্ল্যাঙ্কেট রাখা আছে, হ্যাঙ্গার্স রাখা আছে, দুটো শেলফ আছে যেখানে তোমার ট্রলি রাখতে পারো, লাগেজ ব্যাগ রাখতে পারো, এনিথিং। তো তার জাস্ট দেখো অপোজিটেই রাখা আছে হচ্ছে এখানটা ড্রেসিং টেবিলের অ্যারেঞ্জমেন্টটা। ড্রেসিং টেবিল আছে, নিচে ড্রয়ার্স আছে, পাশে আছে টি টেবিল, টেবিল কাউন্টার, এখানে সমস্ত চায়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট রাখা আছে, ইলেকট্রিক কেটল রাখা আছে, কাপ আছে, চিনি, চা পাতা, সুগার, কফি, এভরিথিং রাখা আছে, ইভেন বিস্কিটও রাখা থাকে। ওপরে আছে টিভি, এসি, সব কিছু দেখে নিলে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখতেই পাচ্ছ, ওয়ার্ড্রপটা জাস্ট পাশেই হচ্ছে ওয়াশরুমটা। আর ওয়াশরুমটা কতটা ক্লিন সেটা একবার দেখো, মানে ঝকঝকে তকতকে। তো এটা হচ্ছে ওয়াশরুমটা, এখানে একটা কি বলবো ডিভাইডার করা আছে, স্নানের জায়গাটাকে ভাগ করে দিয়েছে। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছো, মানে কোনা কোনা তোমাদের মনে হবে যে মানে ঝকঝকে তকতকে। এদিকে রাখা আছে একটা ওয়াশ বেসিন, এদিকে রাখা আছে গিজার, শাওয়ার রাখা আছে, এক্সস্ট ফ্যান রাখা আছে সুন্দরভাবে। আর এই যে এখানে আছে দেখো, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এখানে রাখা আছে হচ্ছে বডি ক্লেন্সার, তোমাদের কিচ্ছু ক্যারি করতে হবে না, আমি আগেও বলেছিলাম। এখানে রাখা আছে শ্যাম্পু, এখানে হচ্ছে দেখতে বললাম গিজার, শাওয়ার, সেপারেট এরিয়া আছে এটা আলাদা, এখানে আছে টাওয়েল র্যাক। তো এই হচ্ছে পুরো ওয়াশরুমটা। আর এত সুন্দর দেখো টুলও রাখা আছে, যদি কোনো সিনিয়র লোক থাকে যে বসে স্নান করবে সেক্ষেত্রে সে বসেও স্নান করতে পারে, কোনো প্রবলেম নেই। এখানে আছে হ্যান্ড ক্লেন্সার, বেসিন, একটা ছোট মিরর আছে, এখানেও লাইট আছে একটা উপরে। তো এইটা হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরের একটা বেডরুম তোমাদের দেখিয়ে দিলাম। এটা মোস্ট প্রবলি 7 নম্বর রুম, আমি বেরিয়ে দেখাচ্ছি, আমার নাম্বারটা মনে নেই। তো এইটা হচ্ছে যাদের মনে হচ্ছে সঙ্গে সিনিয়র আছে তো তারা এই রুমটা নিতে পারো নির্দ্বিধায়। বেরিয়েই হচ্ছে রুমটা থেকে বেরিয়ে হচ্ছে ডাইনিং এরিয়াটা, তোমরা এখানে বসেও লাঞ্চ করতে পারো, ব্রেকফাস্ট করতে ডিনার করতে পারো, অথবা রুমে নিতে পারো, তোমাদের চয়েস সেটা। তো বেরিয়ে হচ্ছে ডাইনিং স্পেস এরিয়াটা, ওখানে দূরে রাখা আছে দেখো সমস্ত হ্যাং করা আছে টাইমিংটা, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর ওখানে রাখা আছে একটা বড় ফ্রিজার, যেখানে তোমরা জল নিতে পারো, কোল্ড ড্রিঙ্কস কিনতে পারো, এনিথিং তোমাদের যা মন চায়। তো এই হচ্ছে ডাইনিং। আর তার ঠিক বাঁদিকে দেখো রাখা আছে নিচে অ্যাকোয়াগার্ড, তোমরা জল নিতে পারো। জল যদি মনে করো কিনবে না তো কোনো দরকার নেই,
যদি খালি বটল থাকে জাস্ট এসে এখানে রিফিল করে নাও, আর কোনো প্রবলেম নেই। এখানে আছে 8 নাম্বার রুম, আর আমি যেটা দেখালাম সেটা হচ্ছে এইটা 7 নাম্বার রুম, তোমাদের আমি শেয়ার করলাম। বেরিয়ে হচ্ছে রিসেপশন, যেখানে সুমি দাঁড়িয়ে আছে আর ওরই কথা বলছে। এই হচ্ছে মোটামুটি পার্ক গেস্ট হাউস, যেটা আমার আর সুমিতের প্রচণ্ড পছন্দের আর ভালোবাসার জায়গা। আজকে এতবার ধরে গিয়ে গিয়ে কেন জানি না জায়গাটার প্রতি একটা আলাদাই টান জন্মে গেছে। মানে শান্তিনিকেতন যাব মানে আমি পার্কেই থাকবো, এরকম একটা বাধ্যতামূলক ব্যাপার হয়ে গেছে আমার আর সুমিতের। অন্য কোথাও থাকিনি, থাকবো না, এরকম একটা ব্যাপার বলতে পারো। যারা আসবে তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার এতবার করে বলার একটাই কারণ, আমি এর থেকে তো একটা টাকাও পাইনি, আমি নিজের গ্যাট গচ্চা দিয়ে এখানে এসেছি। যেহেতু আমার পছন্দের জায়গা, আমরা সবাই গিয়ে একটা ভালো জায়গা খুঁজি, তো সেই হিসেবেই এই সাজেশনটা দেওয়া। তোমরা একবার খোঁজ দিতে পারো, যদি ভালো লাগে এসে ঘুরে যাও, আর ভালো যদি লাগে আমাকে অবশ্যই জানাবে কিন্তু।